দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, দয়াল মাওলা রে তুমি দয়া করো রে। তুমি দয়া না করিলে কে করিবে দয়া রে, দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, দয়াল মাওলা রে তুমি দয়া করো রে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের সভার নির্বাচিত সভাপতি সাহেব এবং আমার ডানে বামে সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন দরদি ইসলাম পিপাসিত ভাই ও আব্বা জানেরা এবং পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীন অবলা সরলা কমলা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান ও গুণকীর্তন একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ কারেলাবাড়ির সরজমিনে এক জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক দূর থেকে কাটিহার ডিস্ট্রিক্ট থেকে আপনাদের মাঝে এসে উপস্থিত করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিকা, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া হামদ সানা তারিফ আমরা সকলেই মিলে করি। এক বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তেনার প্রিয় হাবিব ও রসুল প্রিয় নবী মা আমিনার দুলাল মরুর দুলাল আব্দুল্লাহর লাল রাখালের বন্ধু দোজাহানের খলিফা তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণন দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি এবং আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আজকে আমি যে সময়টা আপনাদের কাছে পেয়েছি, সেই সময়ের মধ্যে কিছুই বলা যাবে না, শুধু দু চারটি কথা বলা যাবে। না পরিচয়, না কিছু, না আবিজাবি, না ভূমিকা, কোনো কিছু বলা যাবে না। এই সময়ের মধ্যে আমাকে দু চারটি হাদিস এবং কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবীর কথা আলোচনা করতে হবে। আপনারা আসেন, যে যেখানে আছেন, ভাই আমার, বন্ধুরা আমার, আব্বাজানেরা আমার, আমরা অনেক দূর দূর থেকে আশা করে এসেছি। আপনারাও আশা করে আমাদেরকে ডাকেছেন যে দু চারটি কথা কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার, পূর্ণিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের বক্তাগণ আসবেন এবং আমরা আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, আসবেন, দু চারটি হাদিসের কথা বলবেন, আমরা শুনবো। তো যখন আপনারা শুনবেন মনে করে দাওয়াত দিয়েছেন, তাহলে আপনারা কেন বাড়িতে বসে আছেন? তাহলে কেন আপনারা দোকানে ঘুরছেন, মেলায় ঘুরছেন? আমার আব্বারা, ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর অতি শীঘ্র এই স্টেজে এসে পৌঁছে যান, সামিয়ানার নিচে এসে উপস্থিত হয়ে যান। ভাই আমার, আব্বা যান, আমি এসেছি কাটিহার আমদাবাদ থেকে। আপনাদের পরিচয় দিলে সময় আমার শেষ হয়ে যাবে। আমি ডাইরেক্ট সরাসরি যে বিষয়ের উপরে আয়াত এবং হাদিস পড়েছি সেই বিষয়ের দিকে যাচ্ছি গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কথা বলেন তো দেখি, আমার বাড়িতে আমার আব্বা আছে, আমার মা আছে, দুইজনই আছে আমার বাড়িতে, আমি কার খিদমত করব একটু আমাকে বলবেন না? ভাই আমার, আব্বা জানেরা, এইদিকে দেখেন,
এবং যারা মেলা ঘুরছেন, এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, আপনারা এসে উপস্থিত হয়ে যান, স্টেজে এসে উপস্থিত হয়ে যান ভাই আমার আব্বা জানেরা। তো বিশ্বনবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলেন দেখি আমার বাড়িতে আব্বাও আছে, আমার আম্মাও আছে, বয়স্ক আম্মা আব্বা, বয়স প্রাপ্ত মা বাপ আমার, বলেন কার খেদমত করব, কার আমি সম্মান করব, কার আমার উপরে হক বেশি রয়েছে? দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার বন্ধু, ওরে আমার সাহাবা, ওরে আমার প্রিয় বন্ধু, ওরে আমার সঙ্গী সাথী, তোমরা শোনো, তোমরা শুনে লাও, তোমার বাড়িতে বা মা আছে, আব্বা আছে, দুইজন আছে উপস্থিত, বৃদ্ধা হয়ে গেছে, বয়স প্রাপ্ত হয়ে গেছে, বুড়া এবং বুড়ি হয়ে গেছে। ওই দুইজনের মধ্যে তোমার প্রতি হক কার, তুমি কার খিদমত করবে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ও আমার সঙ্গী সাথী শোনো, ও আমার বন্ধু শোনো, তুমি খিদমত করবে তোমার মায়ের, উম্মুকা তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তারপরে খিদমত করব কার? বিশ্বনবী বললেন দ্বিতীয়বার তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, আবার বিশ্বনবী বললেন উম্মুকা তোমার মায়ের। চতুর্থর বেলায় বললেন, বিশ্বনবীকে যখন জিজ্ঞাসা করলেন, নবী গো বলেন তারপরে খিদমত করব কার? নবী আমার বললেন, ও আমার বন্ধু শোনো, চতুর্থ নম্বরে নবী বললেন, আবুকা তোমার বাপের খিদমত করবে। ভাই আমার বন্ধু আমার, এখানে একটি বিষয় বুঝবের বিষয়, একটি ভালো গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। বিশ্ব নবী যখন বললেন তিনবার তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, তারপরে বিশ্ব নবী 4 নম্বরে বললেন তোমার বাপের। 3 বার কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই সারা বিশ্বের মানুষ, ওরে মানুষ সম্প্রদায়, ও আদমের সন্তান সন্ততি, ওরে আদমের বেটা বেটি, তোমরা শোনো শোনো শোনো, তোমরা একবার শুনে নাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, আদেশ করেছেন, হুকুম করেছেন মা বাবার সাথে ইহসান করার, মা বাবার সাথে সৎ ব্যবহার করার, মা বাবার সাথে ইহসান করার। ইহসান কি জিনিস ভাই আমার বন্ধু আমার? বিশ্ব নবী যখন ওইখানে 3 বার মায়ের কথা বললেন, যে তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, ওই কথাটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মায়ের 3 গুণা হক রে বান্দা। এই জন্য 3 গুণা হক যে তোমার মা 3খানা কাজ তোমাকে, তোমার জন্য করেছে। তোমাকে পেটে বহন করেছে, তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে দুধ পান করিয়েছে। এই 3খানা কাজ তোমার মা করিয়েছে, তোমার বাপ করায়নি, এবং কোন পৃথিবীর বাপ করাইতে পারবে না, পৃথিবীর কোন আল্লাহর বান্দা করাইতে পারবে না, কোন মায়ের লাল করাইতে পারবে না। ওই 3খানা কাজ কি? আল্লাহ বলছেন শোনো বান্দা শোনো, ও আদমের সন্তান সন্ততি শোনো, ওই 3খানা কাজ কি? আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা। ও মানুষ সম্প্রদায় শুনে নাও, 3খানা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো, পৃথিবীতে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন, 9 মাস 8 মাস 10 মাস 9.5 মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষের পেটে নড়াচড়া করেছে। তবু ওই তোমার মা তোমাকে কষ্টের সাথে, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে রেখেছে। এবং 2 নম্বরে যেই কাজটা তোমার মা করেছে, অত্যন্ত কষ্টের সাথে তোমার মা তোমাকে প্রসব করিয়েছে। প্রসব যন্ত্রণা, বৈজ্ঞানিক বলছেন প্রসব যন্ত্রণা সাধারণ মানুষ যদি
45 কেবি যদি ওকে ব্যথা বেদনা আসে তাহলে ও বরদাস্ত করতে পারবে না, ও সহ্য করতে পারবে না, ও হটফেল হয়ে মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু একটা মা রে বাবা আমার, ও আমার যুবকেরা, ও আমার ভাইয়েরা আমার, ও কেরালা বাড়ির ভাই, ও আমার আব্বা জানেরা, একটা মা যখন সন্তান প্রসব করে ওই সন্তান প্রসবের যন্ত্রণা বেদনা এমন, বৈজ্ঞানিক বলেছেন সন্তান 47 নয় 45 নয় রে ভাই আমার, 50 থেকে বেশি 55-57 কেবি পর্যন্ত ব্যথা বেদনা হয়। ওই ব্যথা বেদনার কারণে একটা মা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান হয়ে ওই মা জমিনে পড়ে থাকে, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, মার হুঁশ থাকে না, মার জ্ঞান থাকে না, মা বেহুশ হয়ে পড়ে থাকে। ওই সময়তে যখন সন্তান প্রসব করলো ভাই আমার আব্বা জানেরা, সন্তান প্রসব করার সাথে সাথে সঙ্গে সঙ্গে যখন সন্তানের মুখখানা দেখতে পেয়েছে সন্তান জীবিত আছে, সন্তানকে যখন তার আগা থেকে নিয়ে যাওয়া হয়েছে, তখন সন্তানের মুখ দেখে ওই মায়ের 50, 55, 55, 57 পর্যন্ত কেবি ওই দরদ দূর হয়ে গেছে। ভাই আমার বন্ধুরা, বৈজ্ঞানিক বলেছেন 45 কেবি পর্যন্ত শেষ। কোন মানুষ ওকে যদি দরদ আসে, ব্যথা বেদনা সহ্য করতে পারবে না, কিন্তু একটা মা হয়ে 45 না 50 না 55 57 কেবি পর্যন্ত ব্যথা দরদ প্রসব যন্ত্রণা সে বরদাস্ত করে, বেহুশ হয়ে যায়। কত মা আমার ওই অবস্থায় মারা যান, দুনিয়া থেকে বিদায় হয়ে যান প্রসব যন্ত্রণায় এত, যে মা ছাড়া কোন মানুষ পৃথিবীর বলতে পারবে না, কোন বাপ বলতে পারবে না, কোন আল্লাহর বান্দা বলতে পারবে না, কোন মায়ের লাল বলতে পারবে না। প্রসব যন্ত্রণা কি জিনিস একমাত্র পারবে কে? কে পারবে জি? কে পারবে? মা পারবে, মেয়েরা, মহিলা ছাড়া কোন পুরুষ পারবে না। প্রসব যন্ত্রণা কি? পেটে একটা জীবিত 9 মাসের 10 মাসের মানুষকে, বাচ্চাকে নিয়ে বহন করা কত কষ্ট। আল্লাহ বলছেন হামালাতুহু ওয়া উম্মুহু, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে নিয়ে বেড়াচ্ছে, অত্যন্ত কষ্টের সাথে তোমাকে প্রসব করিয়েছে। এই দুইখানা কাজ পৃথিবীর কোন মানুষ করতে পারবে জি বাপেরা? পৃথিবীর কোন বাপ করে দিতে পারবে? পারবে না। 3 নম্বর কি? 3 নম্বরে আল্লাহ বলছেন وحمله وفصاله 30 شهرا। 3 নম্বর কাজ যে মা করে দিবে, বোন করে দিবে, মহিলা করে দিবে, নারী করে দিবে, কোন পুরুষের সাধ্য নাই, কোন পুরুষের ক্ষমতা নাই, কোন পুরুষ পারবে না, কোন বাপ পারবে না, কোন আল্লাহর বান্দা পারবে না, কোন মায়ের লাল পারবে না, যে কোন বাচ্চাকে কোন বাপ 2 বছর 1 বছর কিংবা 1 দিন দুধ পান করাইতে পারবে জি ভাই? পারবে? দুধ পান করাতে পারবে? পারবেন কেউ? কে পারবে? মা পারবে, মহিলা পারবে, তাছাড়া কেউ পারবে না। এই 3খানা কাজ মায়েরা ছাড়া, বোনেরা ছাড়া, মহিলা ছাড়া, নারী ছাড়া পুরুষের ক্ষমতা নাই। যতই আইসা মরে যায়, এই 3খানা কাজ কে করে? মায়েরা করে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, বলেন দেখি আপনি 3 গুণা মায়ের হক কেন বেশি? বিশ্ব নবী বললেন, এই 3খানা কাজ মায়েরা করে। তোমার মা, আমার মা সারা পৃথিবীর মা মহিলারা করে, পুরুষেরা করতে পারে না। এই জন্যে মায়ের 3 গুণা হক রে বান্দা সবচেয়ে বেশি। বুঝতে পারলেন এবার? এই বিষয়টা বুঝতে পারলেন যে মায়ের 3 গুণা বেশি হক বাপের চেয়ে। কেন বেশি? এবার বুঝে গেছেন? আশা করি ক্লিয়ার হয়ে গেছে।
যে মার হক 3 গুণা কেন বেশি? এই 3খানা কাজ মা ছাড়া কোনো বাপ করতে পারবে না, এই জন্য। তাহলে কি বাপের হক বেশি? তার বাপের হক নাই ছেলের উপরে? জি আছে। বাপেরা মনে করবে যে আমাদের মনে হয় হক নাই ছেলের উপরে। জি না, ও কথা নাই। গুণাগুণটা বেশি বাপের চেয়ে মায়ের, এ কথা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন। আর আল্লাহ বলছেন যে তোমার বাপ তোমার মা যে কষ্টের সাথে, যে দুঃখের সাথে তোমাকে গর্ভধারণ করে রেখেছে, তোমাকে প্রসব করিয়েছে, তোমাকে দুধ পান করিয়েছে, পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। ভাই আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদে। দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার পৃথিবীর উম্মতেরা, ও উম্মত বর্গেরা শোনো, কোন মানুষ, কোন যুবক, কোন মায়ের সন্তান যদি, মা কোন বাপ যদি সন্তানের উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে খুশি থাকে। এবং যদি সেই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা এবং বান্দি, মা এবং বাপ, তোমার মা তোমার বাপ, তোমার বাবা তোমার পিতা, যদি তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার প্রতি যদি তোমার মা বাবা নারাজ থাকে, তাহলে বিশ্বনবী বললেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নাখুশ থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ থাকে, তোমার উপরে অসন্তুষ্ট থাকে। তুমি যদি তোমার মাকে অসন্তুষ্ট করে পারো, তুমি যদি তোমার মাকে নারাজ করে থাকো রে বান্দা, তুমি যদি তোমার মাকে নারাজ করে থাকো, অসন্তুষ্ট করে থাকো, দুঃখ বেদনা দিয়ে থাকো, তাহলে তোমার প্রতি তোমার প্রভু দুঃখ পায়। কি বুঝলেন? হাদিস কি বুঝলেন? বিশ্বনবী বলছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, রাজি রাখো, খুশি রাখো, তাহলে আল্লাহ খুশি থাকবেন। আল্লাহ খুশি থাকলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি তুমি নাখুশ করো, তুমি নারাজ রাখো মা বাবাকে, তাহলে তোমার প্রতি আল্লাহ নাখুশ থাকবে, নারাজ থাকবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী বলছেন, ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মত উম্মতিরা শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী বললেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, তিনবার বিশ্বনবী বললেন এই কথা। ওই লোকটার নাক মাটিতে মিশিয়ে যাক, ওই লোকটা খাক আলুদ হয়ে যাক নাক, ওই লোকটা বরবাদ হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা বরবাদ হয়ে যাক, ওই লোকটা হালাক হয়ে যাক, ওই লোকটা বরবাদ হয়ে যাক। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, তিলামান ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্বনবী বলেন দেখি, কোন লোকটা হালাক হবে, কোন লোকটা বরবাদ হবে, কোন লোকটা ধ্বংস হওয়ার কথা আপনি বলছেন? নবী আমার বললেন, ওরে আমার সাহাবারা, ওরে আমার সঙ্গে সাথীরা শোনো, মান আদরাকা ওয়ালিদাইহি, যেই ব্যক্তি নিজের মা বাবাকে ইনদাল কেবারে আহাদুহুমা আও কিলাহুমা, নিজের বৃদ্ধা মা এবং বাবাকে বয়স্ক অবস্থায় পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বয়স হয়ে গেছে, বুড়া এবং বুড়ি হয়ে গেছে, ওই মা বাবা কিংবা একজন দুইজনের মধ্যকার একজন তাকে পেয়েছে, সেই তাকে পেয়েছে, তার মা বাবাকে পেয়েছে, ওই মা বাবাকে পাওয়া সত্ত্বেও সে তার খিদমত করে, তার ইজ্জত করে, তার সম্মান করে তাকে বিদায় করতে পারলো না এবং সেই জান্নাত যেতে পারলো না, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, সেই জান্নাত খানা লাভ করতে পারলো না, ওই উম্মত, ওই মানুষ, ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যাক, ওই আল্লাহর বান্দা বরবাদ হয়ে যাক, ওই আল্লাহর বান্দা মাটিতে মিশিয়ে যাক। কি বুঝলেন? আল্লাহ রাসূল বাদদুয়া করছেন যে ওই লোকটা বরবাদ হোক, যে লোকটা মা বাপকে পেয়েছে বয়স্ক অবস্থায় আর বুড়া বুড়ি অচাল হয়ে আছে, তাকে খেতে দিয়ে, তাকে দেখভাল করে, খিদমত করে, তার সেবা যত্ন করে জান্নাত খানা লাভ করতে পারলো না বাপুরা, ওই লোকটা বরবাদ হয়ে যাক, ওই লোকটা হালাক হয়ে যাক।
এ কথা বিশ্বনবী বলছেন। ভাই আমার আব্বা জানেরা, আজ আমরা কোথায়? আজ আমার মা, আমার বাপ, আপনার মা, আপনার বাবা বয়স হয়ে গেছে, বুড়া এবং বুড়ি চলতে পারে না, অচাল হয়ে গেছে। সেই অচাল অবস্থায়, বৃদ্ধ এবং বৃদ্ধ অবস্থায়, বয়স হয়ে গেছে বুড়া এবং বুড়ি অবস্থায় আমার মা, আমার বাপ বেঁচে আছে। আমি আমার বউকে নিয়ে বউয়ের কথা শুনে কত খুশি করছি, খুশি খারাম করছি। বউয়ের কথা শুনে আমি মাকে আলাদা করে দিলাম, মা থেকে আলাদা হয়ে গেলাম, বাপ থেকে আলাদা হয়ে গেলাম, বাপকে জুদা করে দিলাম, বাপ থেকে আমি আলাদা হয়ে গেলাম। মা বয়স্ক হয়ে গেছে, বাপ বয়স্ক হয়ে গেছে। মা কাজ করতে পারে না, মা রান্না করতে পারে না, মা রান্না করে খাবার খেতে পারে না। রান্না করে কেউ দিবে তাহলে মা খেতে পাবে। যদি বাপ কামাই করে এনে দেয় ছেলে, তাহলে ছেলে কামাই না করে এনে দেওয়া পর্যন্ত বাপ খেতে পাবে না, বাপ টাকা নাড়তে পাবে না, বাপ চলতে পারে না। বাপের ওজুর পানি লাগবে, বাপের গোসলের পানি লাগবে, বাপকে কাপড় খুঁজে দিতে হবে, মাকে কাপড় খুঁজে দিতে হবে, মাকে খাবার দিতে হবে, বউকে বানিয়ে দিতে হবে মাকে। কিন্তু ওই বউকে, বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে ছেলে আজ আলাগ হয়ে গেছে, ছেলে আজ জুদা হয়ে গেছে। ছেলে মাকে আলাগ করে দিয়েছে, বাবাকে আলাগ করে দিয়েছে, মা বাবাকে আলাগ করে সেই ছেলে বউ নিয়ে আরবের সাথে খাচ্ছে আর থাকছে। হয় না বাপুরা? হয় না এই সমাজে এখন বর্তমানে? হয় না? বলেন দেখি, হয় কি হয় না? হয়। বাস্তব বলতে কি বাপ আমার, এখন বর্তমানে দেখবেন কত মা, কত বাপ বয়স হয়ে গেছে, খাটতে পারে না, চলতে পারে না, মা রান্না করতে পারে না। দেখছে ফেল ফেল করে আমার বউ আমাকে দিলে আমি দুটা দানা খাবো। ওই সময়তে মাকে আলাগ করে দিয়েছেন, বাপকে আলাগ করে দিয়েছেন। ওই সময়তে যদি আপনি না মাকে দেখেন, বাপকে না দেখেন, তাহলে আপনার জন্য ইহকালও অভিশাপ রয়েছে আল্লাহর, এবং মরণের পরে পরকালও আপনার জন্য জাহান্নাম রয়েছে। ইহকালও অভিশাপ, পরকালও জাহান্নাম। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল বললেন, দুইজন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই শাস্তি দিবেন, পৃথিবীতেই আযাব দিবেন। আখিরাতে তার আযাব তো রয়েছে। কি কি এবং কে কে? ওই দুইজন লোকের মধ্যে বিশ্বনবী বললেন, একজন হচ্ছে যেই ব্যক্তি, যেই ছেলে, যেই সন্তান, যেই মানুষ মা বাপকে কষ্ট দিবে, মা বাপের খিদমত করবে না, মা বাপের সেবা যত্ন করবে না, মা বাপের সেবা যত্ন করে পৃথিবী থেকে তাকে বিদায় করতে পারলো না, সেই মাকে নারাজ করে রাখলো, বাবাকে নাখোশ করে রাখলো, বাপকে না সন্তুষ্ট করে রাখলো, মাকে নারাজ করে রাখলো, আর মা ওই নারাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূল বলছেন, ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে তাকে আযাব দিবেন, মানুষকে দেখিয়ে দিবেন, মানুষকে জানিয়ে দিবেন, ও বান্দা, ও আল্লাহর বান্দা এবং বান্দি, ওরে আদমের সন্তান সন্ততি, তোমরা দেখো দেখো দেখো, অমুক ওই শহীদুল ইসলাম তার মাকে দেখেনি, ওই আব্দুল গফুর তার বাপের খিদমত করেনি, বাপ বয়স্ক হয়েছিল, পেশাব করছিল বিছানায়, পায়খানা করছিল, তার বইয়ের কথা শুনে তাকে আলাগ করে ফেলে দেখেছিল। এই ফেলে রেখে পড়ে পড়ে থেকে 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 বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছে। মা বিছানায় পড়েছিল, মা প্রসাব করেছে, মার প্রসাব সাফ করেনি, মাকে দেখেনি, মাকে ঘৃণা মনে করেছে, প্রসাবকে ঘৃণা মনে করেছে, আর করে মার সেবা যত্ন করে বিদায় করতে পারেনি। ওই সন্তানের জন্য বিশ্বনবী বললেন, ওরে আমার উম্মতেরা শোনো, ওই সন্তানকে বিশ্বর মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে গ্রেফতার করবেন, আযাব দিবেন, মানুষকে দেখিয়ে দিবেন, মানুষ দেখো তোমরা ওই শহীদুল, ওই আব্দুল গাফফার আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানেনি, ফলো করেনি, তার মা বাপকে কষ্ট দিয়েছে, মা বাপকে দুঃখ দিয়েছে, মা বাপের সেবা করেনি, যার কারণে তাকে আযাব দিয়েছি, তোমরা দেখে নাও। বুঝতে পারলেন? মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ তাআলার জান্নাত তারা পাবে না।
যদি মা বাপকে আমি নাকচ রাখি, মা বাপকে অসন্তুষ্ট রাখি, দুঃখ দিয়ে থাকি পৃথিবীতে, কষ্ট দিয়ে থাকি বইয়ের কথা শুনে, যদি আমি বিবির কথা শুনে, যদি স্ত্রীর কথা শুনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আযাব দিবেন এবং আখিরাতে মরার পরে আমাকে আযাব দিবেন। ভাই আমার, বন্ধু আমার, একটা ছোট্ট ঘটনা শুনেন। যদি আপনার মায়ের উপরে আপনি যদি রেগে থাকেন, আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা যদি সন্তানের উপরে নাখুশ থাকে, রেগে থাকে, তাহলে পরিণাম কি হতে পারে? শর্টে একটা সহিহ হাদিসের ঘটনা শুনেলেন। একদিনের ঘটনা। হযরতে আলকামা, শুনেছেন মনে হয় এর পূর্বে, একজন সাহাবী, আলকামা নামে একজন সাহাবী বিছানায় পড়ে আছেন, কথাও বলতে পারছে না এবং তার মুখ দিয়ে কলমা সরে না। বেশ কিছুদিন থেকে বিছানায় পড়ে আছেন, কিন্তু সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল, কিছু বলতেও পারে না, কথাও বলতে পারে না, কলমাও সরে না, জানো যায় না, ভালো হয় না, কি ব্যাপার, কি করব? তার স্ত্রী ভাবা চিন্তা করতে লাগলো, সুবহানাল্লাহ, কি ব্যাপার, আমার স্বামীর জান যায় না, আমার স্বামী কলমা বলতে পারে না, কথা বলতে পারে না। তাড়াতাড়ি করে বিশ্বনবীর কাছে যে পৌঁছে গেল, বিশ্বনবীকে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ হে, ইয়া রাসূল আল্লাহ হে, আমার বাড়ি একটু চলেন, আমার স্বামী বিছানায় পড়ে আছে বেশ কিছুদিন থেকে, আজকে সকাল থেকে কথা বলতে পারে না, কলমা বলতে পারে না, দোয়া সূরা বলতে পারে না, কিছুই বলতে পারে না, আপনি তাড়াতাড়ি চলেন, বিষয়টা দেখেন। বিশ্বনবী বললেন, চলো, আমি চলে আসছি। বিশ্বনবী তাড়াতাড়ি গিয়ে চলে গেলেন দুইজন সাহাবীকে নিয়ে। দেখছেন যে আলকামা পড়ে আছে বিছানায়। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, তুমি বলো, আলকামার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে? স্ত্রী বলল, না, বাবা নাই, তাহলে মা বেঁচে আছে। তার মাকে ডাকো। মাকে ডাকা হলো। ও মা, বলো দেখি, তুমি কি তোমার আলকামার উপরে নারাজ আছো নাকি? বলে, হ্যাঁ। তোমার আলকামাকে মাফ করে দাও। না, মাফ করবো না। কেন মাফ করবে না? ঘটনাটা ভালো করে শুনেন। নারাজ থাকলে কি দশাটা হতে পারে, এটাই শোনাতে চাচ্ছি আপনাদেরকে। ঘটনা ভালো করে শুনবেন, ছোট্ট ঘটনা। বিশ্বনবী বলছেন, ও আলকামার মা, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, না হলে তোমার ছেলে জাহান্নামে পড়বে। না বাবা বিশ্বনবী, আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না। কেন মা? আমার ছেলে সব কিছু পৃথিবীতে করতেন, নামাজ পড়তো, রোজা রাখতো, দান ধ্যান করতো, ভালো কাজ করতো, তাহাজ্জুদ পড়তো, নফল রোজা পর্যন্ত রাখতেন। আমি একটাই কাজের জন্য তার উপর নাখুশ। আমার ছেলে বইয়ের কথা শুনে আমার প্রতি রাখতো, আমাকে ঝিড়কি দিত, আমাকে দুঃখ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। না না না, আমি আমার ছেলেকে মাফ করব না। নবী বললেন, ও বেলাল, যাও যাও যাও, এক বোঝা লকড়ি নিয়েছো, লকড়ি নিয়ে এসে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে আলকামাকে আগুনে নিক্ষেপ করে দাও। শোনা মাত্র মা বলছেন, ও আমার বিশ্ব নবী, ও গো নবী, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আমি আলকামার উপরে নাখুশ নাই, আমি মাফ করে দিলাম। নবীর কথা শুনে যখন মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে কালেমা বের হয়ে আসলো। যাহা কালেমা আসলো, তাহাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ভাই আমার, আব্বা জানেরা, বাপুরা আমার, আল্লাহ বলছে, বিশ্বনবী বলছেন, যখন কোন সন্তানের উপরে মা কিংবা বাবা নারাজ থাকে, নাখুশ থাকে, যদি বদদুয়া করে দেয় ভবিষ্যৎ বাই চান্স, তাহলে তার পরিত্রাণ নাই, তার খায়ের নাই দুনিয়াতে, সে দুনিয়াতে ধ্বংস, আখিরাতে ধ্বংস।